নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 9ই আগস্ট 2023। আজকে নাগাসাকি ডে, আপনারা জানেন। যাই হোক, আজকে উম, বাজারের দিশা দেখতে এলাম। তো প্রথমে ইউএস ভিক্সের চার্টে দেখতে পাচ্ছি যে এই কনসলিডেশন জোন থেকে আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। এটি ইকুইটি মার্কেটে নতুন করে প্রেশার ক্রিয়েট করবে। ইউএস 10-year বন্ড ইল্ড এটি কিন্তু রেঞ্জের মধ্যে পুনরায় ফিরে এসেছে, যেটি একটি ভালো দিক ইকুইটি মার্কেটের জন্যে। এরপরে চলে যাব ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েলের চার্টে আগের দিনের একবার এই ক্যান্ডেলটা দেখুন, মানে এই ক্যান্ডেলটা এটার উপরে এখানে বলতে চাইছি। তো দেখা যাক, এখানে যদি ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে তো খুবই ভালো হয়। ডাবল টপ ক্রিয়েট না করে যদি ব্রেকআউট দেয় সেটা তখন অন্য ব্যাপার হবে, তাহলে তখন ডাব্লু প্যাটার্নটা ভ্যালিড ধরা হবে। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে মার্কেটে রয়েছে একটি দুর্দান্ত আপ ট্রেন্ড। এই রেজিস্ট্যান্স জোনটা ভালো করেই আটকানোর চেষ্টা করছে, কিন্তু এই ক্যান্ডেলটা বলে দিচ্ছে, কালকের ক্যান্ডেল বলছে যে নিচের লেভেল থেকে প্রচণ্ড বাইং এসছে। সুতরাং ইউএস অয়েলের চার্টে যে প্রেশার রয়েছে, ইউএস অয়েলের কারণে অর্থাৎ ক্রুড অয়েলের কারণে যে মার্কেটে ইকুইটি মার্কেটে প্রেশার আসবে এটা বলাই বাহুল্য। ন্যাসড্যাকের চার্টে দেখতে পাচ্ছি যে আমাদের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের বাইরে বেরিয়ে এসে মার্কেট যে সুপার ট্রেন্ডের সাপোর্ট লাইনের নিচের সাপোর্ট, কিন্তু কতক্ষণ রেসিস্ট করতে পারবে বোঝা মুশকিল। কারণ এই লেভেল কিন্তু যদি না হোল্ড করতে পারে মার্কেট, অর্থাৎ ব্রেক করে নিচের দিকে আসা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু প্রথম যেখানে পৌঁছাবে এটা হলো 14,700-র কাছাকাছি। যাই হোক, এরপরে চলে যায় S&P 500। এখানে নিচের দিক থেকে বাইং দেখা যাচ্ছে। সুপার ট্রেন্ডটা সুন্দরভাবে এখনো পর্যন্ত কাজ করে চলেছে, সুপার ট্রেন্ডের সাপোর্ট লাইন। তো আলটিমেটলি 4,454 পর্যন্ত মার্কেট এসে যদি রেস্ট নিয়ে উপরের দিকে চলা শুরু করে তো প্রেশার রিলিজ হবে, আর না হলে মার্কেট এখনও বেশ ভালোই প্রেশারে রয়েছে। ইউকের মার্কেট সামান্য স্ট্রেংথ দেখাচ্ছে। ডাউ জোন্সও নিচের লেভেল থেকে বাইং এসেছে, সুতরাং রেঞ্জ বাউন্ডনেস দেখা যাচ্ছে। এই রেঞ্জ বাউন্ড যতদিন থাকে মার্কেটে আপনারা সাইডওয়েজ যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করুন। ইন্ডিয়া ভিক্স মাথা চাটা দিচ্ছে, প্রথমবারের মতো ভালো একটা ক্লোজ দিয়েছে এই ট্রেন্ড লাইনের উপরে। নেগেটিভ ট্রেন্ড লাইন একটা রয়েছে তার উপরে, সুতরাং এখান থেকে মার্কেট আপসাইড দেখালে, অর্থাৎ ভিক্সে যদি আপসাইড আসে তাহলে 12.99 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরপরে চলে যাব ইন্ডিয়ার 10-year বন্ড ইল্ডে। সেখানে সামান্য একটু পতন বা রেঞ্জ বাউন্ড মার্কেট রয়েছে। তো নিচের দিকে এলে ভালো হয় ইকুইটি ইনভেস্টরদের জন্যে, আর যারা ডেট ইনভেস্টর তাদের জন্যে এই মার্কেটটাই বেস্ট। গিফট নিফটির চার্টে দেখতে পাচ্ছি সামান্য পতন, 19,591 আর 19,600-র কাছাকাছি মার্কেট রয়েছে, কিন্তু ট্রেন্ড লাইন অনুযায়ী চলছে মার্কেট। সুতরাং মার্কেটে যে স্ট্রেংথ নেই সেটা নয়, মার্কেটের স্ট্রেংথ রয়েছে, কিন্তু এই ইন্টারমিডিয়েট উইকনেসটা দরকার। আর নাহলে শুধু উপরের লেভেলে তো বাইং হয় না, বাইং নিচেই হয়, সেলিং ওপরে হয়। এরপরে ডলার ইন্ডেক্সের চার্টে দেখতে পাচ্ছি যে আবার স্ট্রেংথ ফিরে এসেছে। একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এই দেখতে দেখতে এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে যদি ব্রেকআউট আসে তখন কিন্তু একটা বড় র্যালি দেখা যাবে। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা আপনাদের একটু ড্র করে দেখিয়ে দিই। সবাই তো আর প্রো লেভেলের নয়। এখান পর্যন্ত পৌঁছেছিল মার্কেট, তারপরে এখানে দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। তো এর যদি ব্রেকআউট আসে, ব্রেকআউটের লেভেলটা আমি একটু মার্ক করে দিই। ব্রেকআউটের লেভেলটা হচ্ছে এইরকম, ব্রেকআউটের লেভেলটা হচ্ছে এর উপরে ব্রেকআউট হলে মার্কেটে আবার নতুন করে স্ট্রেংথে দেখা যাবে। এই লাইনটার আমাদের এখন প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তো কাপ উইথ হ্যান্ডেলের প্যাটার্ন যদি ব্রেকআউট আসে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 2%-এর 2% মার্কেট উপরে দেখে যেতে পারে, কারণ 2%-এর ডেপথটা রয়েছে কাপের। ইউএসডি আইএনআরে সঙ্গত কারণেই আপসাইড দেখা যাচ্ছে ডলার ইন্ডেক্সের স্ট্রেংথের জন্য, আর ইউরো ইউএসডিতে পতন দেখা যাচ্ছে। এরপরে চলে যাবো বল্টিক ড্রাই ইন্ডেক্সে। বল্টিক ড্রাই ইন্ডেক্স মোট বলা যায় অ্যাবসলিউটলি ফ্ল্যাট, যে কারণে মার্কেটে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না, সাইডওয়েজ মার্কেট রয়েছে। বিটকয়েনের চার্টে সামান্য আপসাইড দেখতে পাচ্ছি। এই মার্কেটটা
এই রেঞ্জটা অনেকদিন ধরেই হোল্ড করছে, সুতরাং একটু স্ট্রেংথ পুনরায় ও ফিরে পাচ্ছে বলেই মনে হচ্ছে। ফলো আপ ক্যান্ডেলটা বলে দেবে যে মার্কেট রিয়েলি স্ট্রেংথ এসেছে কি আসেনি। ইথেরিয়ামের চার্টেও আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ বাউন্ড থেকে সামান্য বুলিশনেস দেখাচ্ছে। গোল্ডের চার্টে পতন, এবং এটি অ্যাকুমুলেশন করার সুন্দর সময়। 1925-এর কাছাকাছি চলে এসেছে। 1900-তে আমরা একটা সাপোর্ট দেখব। তো 1900-র কাছাকাছি মার্কেট এলে দেখা যাক আমরা কতটা লাভে থাকতে পারি। ব্যাংক নিফটির রেঞ্জ বাউন্ড যে মার্কেট, সেটা অনেকদিন ধরেই চলছে এবং এটা এখনও চলছে। আমরা মার্কেট ট্রেন্ডটাকে ক্লিয়ার করার জন্য দুটি লেভেল মুছে দিলাম, যেন আমরা বোঝাতে পারি যে মার্কেটটা কোন রেঞ্জের মধ্যে রয়েছে। মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে 44,342 থেকে 35,328, অর্থাৎ 1000 পয়েন্টের একটা ইন্টারমিডিয়েট যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে, তার মধ্যেই মার্কেট অনেকদিন ধরে ট্রেড করছে এবং আরও কিছুটা সময় অতিবাহিত হতে পারে, কারণ এই রেঞ্জে স্ট্রেংথ কমে এসছে। আপনাদের একবারের জন্য আমরা যদি দেখাই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, অর্থাৎ RSIটাকে একবার যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে RSI-এও তাই বলছে, রিলেটিভ স্ট্রেংথ অফ এ স্টক। এই ইন্ডিকেটরটা একবারের জন্য লাগিয়ে দিলাম। তো দেখুন এই যে এখন রয়েছে মোটামুটি এই লেভেলে, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ক্লোজ, আচ্ছা নিফটির ইন্ডেক্স, নিফটির এগেনস্ট এটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কেন পেলাম না, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, স্টক না ইন্ডেক্সের দেখুন 50-এর কাছাকাছি রয়েছে। 40 থেকে 60-এর মধ্যে যদি থাকে তাহলে সেটা রেঞ্জ বাউন্ড ট্রেডিংই থাকে, রেঞ্জ বাউন্ড হয়। 40 থেকে 60 আমরা একবারের জন্য মার্ক করে নিই। 40 থেকে 60-এর মধ্যে যখন আছে মানে 50-এর কাছাকাছি, তখন মার্কেট একদম রেঞ্জ বাউন্ড থাকে। আমাদের এটা মিড লেভেল দরকার নেই, আমাদের 60 to 40 করে দেবো। 60 আর 40 রয়েছে, 40টা করে দিই, নিচের লেভেলটাকে 40 করে দিলে 40, তাহলে নিচের লেভেল 40 রয়ে গেল। এই দুটি লেভেলের মাঝখানে আমরা শ্যাডোটা নেব না, ব্যাকগ্রাউন্ডের নেব না, তাহলে হয়ে গেল। এই লেভেলের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ মার্কেট রেঞ্জ বাউন্ডই থাকবে, সুতরাং আমরা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি নিয়ে চালাবো। যাই হোক, এটাকে একবারের জন্য মুছেও দিই আপনাদের কাছাকাছি। তো এই লেভেলের মধ্যে আমরা ছোটো করে দিই, তাহলেও হবে কিছুক্ষণের জন্যে। নিফটির চার্টে চলে যাবো। নিফটির চার্টে আবারও পুনরায় একই কথা, যে রেঞ্জের মধ্যে রয়েছে মার্কেট। অন্য লাইনগুলোকে মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই লাইনের মধ্যে যতক্ষণ রয়েছে মার্কেট রেঞ্জ বাউন্ড, এটা ভেবেই আমরা কাজ করব। এবং রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সও দেখবেন যে মার্কেটে সেই অর্থে স্ট্রেংথ নেই বলে আমরা বারবার নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিতে জোর দিচ্ছি। এরপরে নিফটিতেও দেখুন রেঞ্জের মধ্যে মার্কেট রয়েছে, সুতরাং এই সময়ে নন ডিরেকশনাল যে স্ট্র্যাটেজিসগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করাই বুদ্ধিমানের কাজ। এরপরে চলে যাব সেন্সেক্সের চার্টে, সর্বশেষ চার্ট আজকের। এখানেও দেখুন মার্কেট সাইডওয়েজ থাকবে, এরকম একটা অনুভূতি দিচ্ছে বলে আমাদের অনুরোধ যে আপনারা সাইডওয়েজ মার্কেটে টিকে থাকুন। তাহলে আজকের মতন সকালের আপডেট এইটুকুই। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। ওয়েদারের সঙ্গে সঙ্গে আপনাদের যা প্রিকশন সেটা নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।